আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল রোহানি দর্পণ। আশা করি আল্লাহ পাকের মেহেরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তাই মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার কাছে অনেকেই চেয়েছেন এই ওজিফা। হুজুর, আল্লাহ পাকের পাক নাম ইয়া রহমানু এর ফায়দা ও ফজিলত বয়ান করে দিন। তাই এই আমলটি আজকে আপনাদের জন্য। দিনের মধ্যে যে কোনো সময় 33 বার ইয়া রহমানু পড়ার ফায়দা বয়ান করব আজকে। এই ওজিফাটি করতে আপনাদের বেশি সময় লাগবে না, মাত্র কয়েক সেকেন্ড। ইনশাআল্লাহ আপনাদের সেই কাজ হয়ে যাবে যে কাজ আপনারা অনেক দিন থেকেই করতে যাচ্ছেন। এই অজিফা এমন যে দুনিয়ার যে কোনো অসম্ভব কাজ সম্ভব করে দিতে পারে বন্ধুরা। এই অজিফা কোন তরিকায় কিভাবে করতে হবে এখন আমি আপনাদেরকে বলবো, পরে ফায়দা অবশ্যই জানতে পারবেন। তাই ভিডিওতে একটি লাইক করে দিন সোয়াবের নিয়তে। এই আল্লাহর নাম ইয়া রহমানু কোনো মামুলি জিনিস নয় বন্ধুরা, এটি খুবই পাওয়ারফুল একটি নাম। সোয়াবের নিয়তে ভিডিওতে একটি লাইক করে দিন, সেই সঙ্গে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমি দোয়া করি যারা লাইক ও শেয়ার করবে এ নামের উসিলায় আল্লাহ তাদের মালামাল করে দিন। আমিন সুম্মা আমিন। অবশ্যই কমেন্টে আমিন লিখুন। এই অজিফাটি করার তরিকা হলো দিনের যে কোনো সময় এই অজিফা করতে পারবেন বন্ধুরা। 1 নাম্বার তরিকা, আপনাকে চুপচাপ হয়ে এই অজিফাটি করতে হবে। আমলটি করার সময় কারোর সাথে কথা বলা যাবে না। 2 নাম্বার তরিকা, ইয়াকিনের সাথে এই অজিফাটি করতে হবে, এর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে। 3 নাম্বার, এই অজিফাটি করার সময় আপনার চোখ বন্ধ থাকবে। আমলটি করার পর চোখ অবশ্যই খুলবেন। চোখ বন্ধ করে দুনিয়ার কোনো কথা চিন্তা করা যাবে না। আপনি প্রথমে 3 বার দরুদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর পাক নাম ইয়া রহমানু আপনি 33 বার পড়ুন, শেষে আবার 3 বার দরুদ শরীফ পড়ুন। এই এতটুকু ওজিফা আপনাকে করতে হবে। এই অজিফাটি করার পর আপনি যে দোয়া চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল করবেন। সুবহানাল্লাহ। যদি আপনার জীবনে কোনো পেরেশানি থাকে, আপদ বিপদ অথবা বালা মুসিবত, তাহলে আপনি এই অজিফাটি করুন, পেরেশানি কখনোই আপনার জীবনে আসবে না। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে এই অজিফাটি করার পর আপনার বুকে দম করে দিন প্রতিদিন, অথবা পরিবারের মানুষ যদি অসুস্থ হয় তাহলে আপনি অজিফাটি করে সেই ব্যক্তির বুকে দম করে দিন। ইনশাআল্লাহ রোগ থেকে সেবা পাবেন। এর আরেকটি পাওয়ারফুল আমল হলো, যদি কোনো ব্যক্তি এই অজিফাটি করে সকালে বাইরে বের হয় তাহলে জিন শয়তান, দুষ্টু মানুষ, জাদু টোনা, বদ নজর এবং বদ বাতাস তার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা। ইনশাআল্লাহ সে সব কিছু থেকে হেফাজতে থাকবে, কোনো বালা মুসিবত আপদ বিপদ তার কাছেও আসতে পারবে না। প্রিয় দর্শক, মনে হয় আমাদের সবার এই অজিফাটি করা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে আমিন লিখুন। আল্লাহকে যদি ডাকার মতো ডাকা যায় তাহলে মহান আল্লাহ সেই ডাকে সাড়া দেন। খুদা হাফেজ।